বন্ধুরা, তো আজকের গঙ্গাসাগরের উদ্দেশ্যে ভোর 4টের সময় বেরিয়ে পড়েছি। দেখুন কতটা অন্ধকার ছিল। তো আপনারা সবাই কেমন আছেন? আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আমার বোন, দাদা, ভাই, দিদি, জামাইবাবু সবার সঙ্গে আজ আমরা গঙ্গাসাগরে যাচ্ছি। ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চাইছি বন্ধুরা। তো এখানে আমার বোনঝি সবাই একটু ট্রেনে বসে খাওয়া দাওয়া করছে, আর একটু খুনসুটি ভরা গল্প হচ্ছিল। তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। দেখুন ট্রেন থেকে নেমে কতটা মানুষের ভিড়। মহালয়া মানে প্রত্যেক বাঙালির কাছে একটা আলাদা অনুভূতি, একটি আলাদা ভালোবাসা। এই ভিড়ের মধ্যে বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত গঙ্গায় স্নান করবে বলে লাইন দিয়ে এইভাবে যাচ্ছে। দেখুন কতটা মানুষের ভিড়, কতটা মানুষের আলাদা একটাই অনুভূতি। আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আমরা 14 জন মোট গিয়েছিলাম। তো দিনটি ছিল এতটাই গরম বন্ধুরা যে আপনাদেরকে কি বলবো, সবার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন। তো আমরা গাড়ি নেব তার জন্য দাঁড়িয়ে আছি। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। এইভাবে প্রচণ্ড ভিড় গাড়ির এবং মানুষের। একটু হাঁটার পর আমরা টোটোতে উঠে পড়লাম। তো এরকম পাড়ার ভিতর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো আমার বোনজির মুখের অবস্থা দেখুন কতটা খারাপ হয়ে গিয়েছে। আমি আজ যেতে পারছি না। আমার ভাইকে বললাম যে কেমন গরম পড়েছে বল। ও বলছে আর হবে না, মানে আর পারছে না, এতটা পরিমাণে গরম পড়েছে। তো আমরা যাচ্ছিলাম এই রকম সাইডে প্রচুর ধানের ক্ষেত, কত সুন্দর দেখতে লাগছে দেখুন ধানের জমিগুলো। তারপর আমরা টোটোতে এরকম পাড়ার ভিতর থেকে যাচ্ছিলাম। আমার বোন এখানে হাই বলল। হাঁটতে হাঁটতে ভ্যাসাল ঘাটের দিকে যাচ্ছিলাম। তো সামনে দেখুন চারিদিকে কত দোকান, বিভিন্ন রকমের দোকান এখানে রয়েছে। তো ভ্যাসাল ঘাটে যাওয়ার আগে একটি দোকানে বসে এরকম রেস্ট নিচ্ছিলাম। তো এত গরম পড়েছিল, সবাই একটু জল মুখে দিচ্ছিল, একটু খাওয়া দাওয়া করছিল। তারপর একটু জল খাওয়ার পর আমরা ভ্যাসালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। দেখুন বন্ধুরা কতটা পরিমাণে মানুষের ভিড়, কতটা লাইন পড়েছে। আমরা লাইন দিয়ে দিয়ে সামনে যাচ্ছিলাম। যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম গাছের ছাওয়াতে। তো দেখছিলাম এই রকম পাশেতে জলে কত রকমের কাঁংড়া মাছ বিভিন্ন রকমের অনেক কিছু হয়ে আছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে ভ্যাসালে চলে এসেছি। প্রায় দেখুন এই রকম ভ্যাসাল দাঁড়িয়ে রয়েছে। ভ্যাসালে উঠে পড়েছি বন্ধুরা। তো দেখুন কত মানুষ ভ্যাসালে উঠেছে, কতটা পরিমাণে গরম এনাদের মুখ চোখ দেখলে বুঝতে পারবেন। তারপর আমরা দেখলাম কত বড় সমুদ্র। দেখুন একটি টাওয়ার রয়েছে, এখানে 3টি টাওয়ার ছিল। একটি জাহাজ এইরকম সাইড দিয়ে যাচ্ছিল। দেখুন সমুদ্রের মাঝখানে একটি জাহাজ। তো এইসব দেখতে দেখতে আমরা ঘাটে পৌঁছে গিয়েছি। তো মানুষ নামছে, এখানে বড় বড় করে লেখা রয়েছে গঙ্গাসাগর। তো দেখুন বাইরের নাজারাটা কত সুন্দর লাগছে বন্ধুরা। আপনারা কারা কারা গঙ্গাসাগরে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা এরকম লাইন দিয়ে যাচ্ছিলাম, বাস নেব। তো বন্ধুরা বাস নিয়ে চলে এসেছি হোটেলে, আমরা যে হোটেলে থাকবো। তো মাঝখানে ভিডিও করা হয়নি, তার জন্য খুবই দুঃখিত। তো এইরকম আমাদের রুমে চলে এসেছি। আমার দিদি জামাইবাবু সব বোনঝিরা ভাই বোন সব এরকম সামনে দাঁড়িয়ে রয়েছে। রুম খুলছে, আমরা রুমের ভিতরে যাব। তো আমাদের রুমটি ছিল ভীষণই সুন্দর, কোনো অসুবিধা হয়নি, কিন্তু একটু গঙ্গাসাগর থেকে অনেকটা ভিতরে ছিল। আমরা সবাই এসে এখানে শুয়ে পড়েছি, কারণ খুবই কষ্ট হচ্ছিল। তো চলুন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকালে আপনাদের সঙ্গে কথা বলছি। তারপর বিকালবেলা আমরা হাঁটতে হাঁটতে গঙ্গাসাগরে বেরিয়ে পড়েছি সাগর দেখব বলে। এবং চারিদিকে নাজারাটা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। তো আমার বোনেরা সবাই এরকম সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল, দাদারা জামাইবাবু দিদি সবাই এরকম হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল। এটি হলো মায়াপুরের ইস্কন মন্দিরের একটি নকল থিম এখানে তৈরি হচ্ছে, এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। আপনারা যদি কেউ গঙ্গাসাগরে ঘুরতে আসেন অবশ্যই ঘুরে যাবেন, কারণ গঙ্গাসাগরের এরিয়াটি খুবই সুন্দর, আপনাদের মন অনেকটাই ভালো করে দেবে। তো আমরা এরকম হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম।
তো রাস্তার দুই ধারে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো রয়েছে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এটি কি ফুল আমার জানা নেই, যদি জেনে থাকেন কমেন্টে জানাতে পারেন। আমাদের হোটেল থেকে সাগরটি অনেক দূরে, তাই আমরা এরকম হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার বোন আমার সঙ্গে মজা করছে। প্লিজ আপনারা কোনো নেগেটিভ কমেন্ট করবেন না এবং নেগেটিভ মাইন্ডে নেবেন না। তো আমরা চলে এসেছি। বাবা কপিল দেবের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো আমরা সবাই মিলে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম। এখানে দেখতে পেলাম একটি সানের ঘাট, এরকম চারদিকে বাঁধা রয়েছে। তারপর আমার দিদিরা সবাই মিলে এরকম সামনে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো আমরা ফাইনালি চলে এসেছি বাবা কপিল দেবের মন্দিরে। এতদিনের আশা ইচ্ছা সবই পূরণ হলো বাবার মন্দিরটিকে দেখে। খুবই ভালোও লাগছে, চারিদিকে মানুষের সমাগম। তো আমরা হাঁটতে হাঁটতে এভাবে যাচ্ছিলাম। মহালয়ার সময় গঙ্গাতে স্নান করা এবং বাবাকে দর্শন করা, এটি আমার কাছে অনেক চরম পাওয়া। তারপর আমরা মন্দিরে ঢুকে পড়লাম। এখানে বাবা নরসিংহ, লক্ষ্মীনারায়ণ, আরও বিভিন্ন রকমের দেবতা রয়েছে। এই হলো বাবা কপিল দেবের মন্দির। তো এখানে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল, তাই আপনাদেরকে আর বেশি দেখাতে পারলাম না। চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন মন্দিরের চারিদিকটা কত সুন্দর। তারপরে আমরা পূজা শেষ করলাম। পূজা শেষ করার পর বাইরে এলাম, এসে একটি সুন্দর দৃশ্য দেখলাম। তো গরুগুলো এইরকম মানুষের সঙ্গে রয়েছে, এদের কোনো ভয় নেই, কোনো রকমের কোনো সংকোচ নেই, স্বাধীন মনে আপন মনে রয়েছে। তো মানুষগুলো কিছুই বলছে না, দেখে তো মন ভীষণই ভালো হয়ে গেল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে মেলার দিকে যাচ্ছি সাগরের উদ্দেশ্যে। প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে এসছে, চারিদিকটা অন্ধকার লেবে এসছে বন্ধুরা। জানি না আপনাদেরকে সাগর দেখাতে পারবো কি না, তবুও চেষ্টা করব দেখানোর। তো আমরা এরকম হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখুন গরুগুলো মানুষের মাঝখানে কত সুন্দরভাবে রয়েছে, এরা সবাই স্বাধীন এখানে। এই বিষয়টি আমার ভীষণই ভালো লেগেছে। তো এটি হলো হয়তো আশ্রম, যেখানে মানুষরা এসে আশ্রয় নেয়। আপনারা চাইলে মহালয়া ছাড়াও এমনি সময় গিয়ে ঘুরে আসতে পারবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর একটি জায়গা। তো এখানে দেখতে পেলাম একটি শঙ্খের ছবি। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম। দেখুন এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা পরিমাণে মানুষের ভিড়। মহালয়া মানে মানুষের কাছে একটা আলাদাই ভালোবাসা। আমরা চারিদিকটা এরকমভাবে ঘুরে ঘুরে দেখতে দেখতে যাচ্ছিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। মায়েরা কাজের পরিস্থিতিতে, কাজের চাপে বেরোতে পারেন না, তারা অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন। আপনাদের জন্য অনেকটাই সুন্দর একটি জায়গা, মন অনেক ভালো করে দেবে। চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা সাগরে পৌঁছে গেলাম। তো দেখুন এখানে সন্ধ্যা লেবে এসছে, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন কত মানুষের সমাগম। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, নেক্সট পার্টে আপনাদের গঙ্গা স্নানের ভিডিও দেখাবো। গঙ্গা এখানে নিজের খেয়ালে আপন মনে নিজেই বিরাজ করছেন। আপনারা শঙ্খ উলুধ্বনি শুনতে পাচ্ছেন কি জানি না, দেখুন বন্ধুরা শোনানোর চেষ্টা করছি। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। গঙ্গা স্নানের ভিডিও নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। টাটা বন্ধুরা।